ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় যুগ যুগ ধরে, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন এমন এক জ্ঞান সাধক যার সংকলিত সহিহ আল বুখারী গ্রন্থকে কোরআনের পরেই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বলা হয়। কেমন ছিল তার জীবন, কিভাবে তিনি হাদিস সংকলন করলেন, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 1994 হিজরির শাওয়াল মাস মধ্য এশিয়ার বুখারা শহরে জন্মগ্রহণ করেন ইমাম বুখারী। তার পুরো নাম হল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাহ আল বুখারী। ছোটবেলাতেই বাবা মারা যান। তিনি বেড়ে ওঠেন মায়ের ছায়ায়, কিন্তু একসময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তখন তার মা আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। পরদিন ইমাম বুখারী দৃষ্টিশক্তি ফিরে পান। মাত্র 10 বছর বয়স থেকেই হাদিস মুখস্থ করতে শুরু করেন। একদিন বিখ্যাত মুহাদ্দিস ইমাম দাখিলি একটি হাদিসের ভুল সূত্র উল্লেখ করলে ইমাম বুখারী সঙ্গে সঙ্গে ভুল ধরে দেন। মাত্র 16 বছর বয়সে তিনি বিখ্যাত মুহাদ্দিসদের সংকলিত বহু হাদিস মুখস্থ করে ফেলেন। তাঁর জীবনে সবচেয়ে বড় কীর্তি সহিহ আল বুখারী। দীর্ঘ 16 বছর পরিশ্রম করে এই গ্রন্থ সংকলন করেন তিনি। প্রতিটি হাদিস লেখার আগে ইস্তেখারা করতেন, একই সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপর লিখতেন। তার গ্রন্থটি যাচাই করেন সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন। তারা সবাই এর বিশুদ্ধতা স্বীকার করেন এবং বলেন, কোরআনের পর পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ এটি। সহিহ আল বুখারীতে রয়েছে ৭,২৭৫টি হাদিস। পুনরুক্তি বাদ দিলে হাদিসের সংখ্যা ৪,০০০। সম্পূর্ণ গ্রন্থ সংকলনে তিনি ১ লাখের বেশি হাদিস শুনে যাচাই করেছেন। তার ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদের মতো বিখ্যাত মুহাদ্দিসরা। 256 হিজরির পহেলা শাওয়াল সমরকন্দ শহরের খরতঙ্গে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর সময় তার শেষ বাক্য ছিল, হে আল্লাহ, আমাকে তোমার সান্নিধ্যে গ্রহণ করো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শুধু একজন মুহাদ্দিস নন, তিনি এক ইতিহাস। তার অবদান মুসলিম উম্মাহকে আজও আলো দেখায়।